আসসালামু আলাইকুম। চলেন একটি ভিডিওতেই জেনে নেই এফআইআর, জিডি, এনওসি, সিআরএল, সিজেএম ইত্যাদি সম্পর্কে। এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের সংক্ষিপ্ত রূপ। যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ আদালতের ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারে, সে সকল অপরাধকে বলা হয় আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স, যেমন খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি ইত্যাদি। থানা যখন এমন আমলযোগ্য অপরাধের ইনফরমেশন রিসিভ করে বা তথ্য প্রাপ্ত হয়, তখন পুলিশ এই তথ্যটিকে একটি নির্দিষ্ট ফর্মে অন্তর্ভুক্ত করে থাকে। এভাবে অন্তর্ভুক্ত ফর্মটিকে বলা হয় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর। এই এফআইআর কে বাংলাতে বলা হয় প্রাথমিক তথ্য বিবরণী। এক কথায় বলা যায়, কোনো অপরাধ সংঘটিত হলে উক্ত অপরাধ সম্পর্কে প্রথম যে ইনফরমেশন বা তথ্যটি থানায় দেয়া হয় সেটিই হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী। এফআইআর নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর। এফআইআর কি? আমলযোগ্য অপরাধ সম্পর্কে পুলিশ স্টেশনে দেয়া তথ্যটাই হচ্ছে এফআইআর। কোন আইনে কত নম্বর ফর্মে এফআইআর লিপিবদ্ধ করা হয়? পিআরবি 1943-এর ফর্ম নম্বর 27 আর রুল নম্বর 243। এই ফর্মেই এফআইআর লিপিবদ্ধ করা হয়। এফআইআর কিভাবে দায়ের করা যায়? মৌখিকভাবে অথবা লিখিতভাবে। এফআইআর এর ধারা কত? ফৌজদারি কার্যবিধি 1898-এর 154 ধারাতে এফআইআর সম্পর্কে বলা আছে। জিডি হচ্ছে জেনারেল ডায়েরির সংক্ষিপ্ত রূপ। একটি পুলিশ স্টেশন বা থানার প্রতিদিনকার সকল কার্যক্রম কিংবা থানা এলাকায় প্রতিদিন সংঘটিত সকল গুরুত্বপূর্ণ ঘটনা লিখে রাখার জন্য থানায় একটি ডায়েরি রাখা হয়। এই ডায়েরিটিকে বলা হয় জেনারেল ডায়েরি বা জিডি। যেমন থানায় আপনি একটি অভিযোগ দিলেন কিংবা কোনো মূল্যবান বস্তু হারিয়ে গেছে মর্মে থানাকে অবহিত করলেন, কিংবা কোনো এলাকায় একটা জনসভা অনুষ্ঠিত হয়েছে ইত্যাদি সকল তথ্য এই ডায়েরিতে অন্তর্ভুক্ত করে রাখা হয়। এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেটের সংক্ষিপ্ত রূপ। মামলার অ্যাডভোকেট পরিবর্তন করার ক্ষেত্রে কোনো আইনজীবীর বার কর্তৃক প্রচলিত নিয়ম মোতাবেক নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসির প্রয়োজন হয়ে থাকে। মানে ধরেন আপনার পক্ষে একজন অ্যাডভোকেট ছিল অলরেডি, কিন্তু আপনি চাচ্ছেন ওই অ্যাডভোকেটকে পরিবর্তন করে নতুন একজন অ্যাডভোকেটকে নিয়োগ করতে। সেক্ষেত্রে দুজন অ্যাডভোকেটের মধ্যে যেন কোনো ঝামেলার সৃষ্টি না হয়, এই জন্য অবশ্যই এনওসি সার্টিফিকেটের প্রয়োজন হয়। ধরেন আপনি অ্যাব্রডে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। এখন আপনাকে আপনার কোম্পানি থেকে একটা এনওসি নিতে হবে, এই জন্য যে আপনার কোম্পানি আপনাকে বাইরে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে কিনা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এনওসি কেন জরুরি। সিআরএল হচ্ছে ক্রিমিনাল শব্দটির সংক্ষিপ্ত রূপ। লেখার ক্ষেত্রে ক্রিমিনাল শব্দটিকে সিআরএল হিসেবে লেখা হয়। এনআই অ্যাক্ট হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সংক্ষিপ্ত রূপ। আইনটির বাংলা নাম বিনিময়যোগ্য দলিল আইন বা হস্তান্তরযোগ্য দলিল আইন। আইনটি প্রণীত হয় 1881 সালে। সিজেএম হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত রূপ। একটি জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধানকে বলা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সংক্ষেপে বলা হয় সিজেএম। বাংলাদেশের অধস্তন আদালতের 5 প্রকারের বিচারকের মধ্য থেকে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচারকদের নিয়োগ প্রদান করা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে।